ইরানের কাছে কি সত্যি চলে এসেছে সেই দানবীয় অস্ত্র যাকে ঘিরে মহা বিপদের মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, ইরানের কাছে নিশ্চিতভাবেই বিশেষ একটি শক্তিশালী অস্ত্র রয়েছে। এমনকি মার্কিন মূল ভূখণ্ডে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র তৈরির পথেই রয়েছে তেহরান। ইহুদিবাদী নেতার এমন দাবিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। কিন্তু ইরানের সামরিক বহরে থাকা কোন দানবীয় অস্ত্রের কথা বলছেন নেতানিয়াহু? তবে কি মিসাইলে পারমাণবিক অস্ত্র ভর্তি করারই প্রস্তুতি নিচ্ছে তেহরান? ইরানকে ঘিরে নতুন কোনো ষড়যন্ত্রের ফাঁদ কি তৈরি করছে ইসরায়েল? কারণ দেশটির আগ্রাসী প্রধানমন্ত্রী আবারও তেহরানের পেছনে লেগেছে। এতদিন নেতানিয়াহু দাবি করে আসছিলেন যে ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, দেশটি অল্প কিছুদিনের মাঝেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে। ইহুদিবাদী নেতার এমন দাবির প্রেক্ষিতেই সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাথে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র, যার লক্ষ্যই ছিল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করা। যদিও সেই যুদ্ধে তেমন কোনো সফলতা অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এবার নেতানিয়াহুর সুরে যেন কিছুটা পরিবর্তন এসেছে। তবে এই পরিবর্তনের পেছনেও যে লুকিয়ে আছে ইরানকে ঘিরে ইহুদিবাদী নেতার গভীর ষড়যন্ত্র, তা এরই মাঝে প্রকাশ পেয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরি না করলেও ইরানের কাছে নিশ্চিতভাবেই ভিন্ন কোনো অস্ত্র রয়েছে, যা অত্যন্ত ভয়ঙ্কর। এমন মন্তব্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইরানের কাছে রাসায়নিক অস্ত্র রয়েছে, এটি আমাদের জন্য আরেকটি হুমকি। যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করেছি আমরা, দেশটির পরমাণু বিজ্ঞানীদেরও হত্যা করেছি। ৮ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। তেহরানের বিরুদ্ধে এমন অভিযোগ এনেই কেবল চুপ থাকেননি নেতানিয়াহু। ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলা চালানোর পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল দেশটির ক্ষেপণাস্ত্র কার্যক্রম। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছিল ইরান, যাতে পারমাণবিক অস্ত্র দিয়ে সজ্জিত করার প্রস্তুতিও নিচ্ছিল দেশটি। ফলে প্রত্যেক আমেরিকান মহাবিপদে পড়ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা সঠিক ছিল। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর মতো মিসাইল তৈরির সক্ষমতা কি আদৌ আছে ইরানের? ইহুদিবাদীদের বিরুদ্ধে সাম্প্রতিক টানা ৪০ দিনের যুদ্ধের সময়ই ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ যুক্তরাষ্ট্র পরিচালিত সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়াকে লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছুড়ে ইরান। আর পশ্চিমাদের এই সামরিক ঘাঁটিটির দূরত্ব তেহরান থেকে প্রায় ৪,০০০ কিলোমিটার। এরপর থেকেই বিশ্লেষক মহলে দাবি উঠতে থাকে যে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলের মজুদ আছে ইরানের কাছে। যদিও এতদিন ধরে তেহরান জানিয়ে আসছিল যে সর্বোচ্চ ২,৫০০ কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালানোর মতো ক্ষেপণাস্ত্র আছে ইরানের সামরিক বহরে। মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। তবে ইরানের কাছে যে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র থাকাটা খুব একটা জটিল বিষয় নয়, সে সম্পর্কেই ব্যাখ্যা দিয়েছেন লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সিনিয়র ফেলো সিদ্ধার্থ কৌশল। তিনি মূলত দুইটি সম্ভাব্য কারণের উপরই তার ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। তার ভাষ্য, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় তাহলে আরও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে দেশটির। এছাড়াও নিজস্ব মহাকাশ কর্মসূচি এগিয়ে নিতে অত্যাধুনিক রকেট তৈরির প্রতিও ঝুঁকতে পারে তেহরান, যার রেঞ্জ অনেক বেশি হবে। সৃজন মাহমুদ, নিউজ 24।